পাউরুটি দিয়ে এমন একটি ডেজার্ট বা মিষ্টি বানানো যায় আগে কখনো ভাবিনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে মিষ্টি বা ডেজার্ট, আপনারা যেটা বলতে পারেন। খুবই মজা লাগে এই ডেজার্টটা। বাড়িতে কোনো গেস্ট আসলে হুটহাট করে আপনারা বানিয়ে নিতে পারবেন এই ডেজার্টটি। তাহলে চলুন দেখা যাক কিভাবে তৈরি করতে হয়। এখানে আমি প্রথমে একটা মিক্সিং বাটি নিয়ে নিলাম, দিয়ে দিব ডিম। এখানে আমি বেশি দিব না, 2টি ডিম দিয়ে আজকে বানিয়ে নিব। আপনারা যদি পাউরুটির পরিমাণটা বাড়াতে চান সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়িয়ে নিবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এখন মিক্স করে নিয়েছি। আর এখানে দিয়ে দিব চিনি। চিনিটা যেহেতু পাউরুটির মধ্যে মিষ্টি আছে তার জন্য একটু কম দিয়েছি। আর সাথে দিব 1 কাপ দুধ, আগে থেকে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এখানে 2টি ডিমের সাথে আমি 1 কাপ দুধ দিয়েছি। আপনারা 3টে ডিম দিতে চাইলে 1.5 কাপ দুধ দিবেন। আর পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নিবেন। আর সাথে দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা যদি ভ্যানিলা এসেন্সটা না দিতে চান সেক্ষেত্রে এলাচ গুঁড়ো বা দারুচিনির গুঁড়োটা দিতে পারেন। দারুচিনির গুঁড়ো দিলেও ফ্লেভারটা ভালো আসে। এখানে আমি নিয়ে নিলাম পাউরুটি। পাউরুটিগুলো একটু মোটা মোটা, তার জন্য আমি একটা পাউরুটি দিয়ে 2টি বানিয়ে নিব। আর আপনারা যদি পাতলা পাউরুটি নিতে চান সেক্ষেত্রে কিন্তু পাউরুটির যে পিসগুলো আছে আমি পিসগুলো দিব। একটা পাউরুটিকে 2টা পিস করব। আপনারা একই নিয়মে 2টা পিস করে ডাবল করে তারপরে ডিমের মধ্যে আপনারা যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে চুবিয়ে নিতে পারেন। এই যে আমার যেহেতু পাউরুটিগুলো মোটা সেজন্য কিন্তু লাগবে না, আমি এক টুকরো দিয়ে একবার চুবিয়ে নিব। আপনারা ওই সময় 2টা পিস একসাথে করে তারপর আপনারা চুবিয়ে নিবেন, তখন কিন্তু এরকম মোটা মোটা হবে। এই যে এভাবে কিন্তু আমি সাইডগুলো কেটে তারপরে এভাবে পিস দিয়ে নিব। একই নিয়মে আমি কিন্তু সবগুলো পাউরুটি পিস করে নেব। এই যে দেখতে তো পাচ্ছেন সবগুলো আমি পিস করে নিলাম। এখন আমি আগে থেকে যে ডিম আর দুধের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি সেটার মধ্যে এখন চুবিয়ে নিব। আমি কিন্তু আপনাদের দেখানোর জন্য এভাবে আগে থেকে চুবিয়ে নিয়েছি। সেক্ষেত্রে কিন্তু পাউরুটিগুলো নরম হয়ে গিয়েছে। আপনারা কি করবেন, যখন তেল বা ঘি আপনারা ব্রাশ করবেন তখন কিন্তু সাথে সাথে ডিমের মিশ্রণটার মধ্যে চুবিয়ে তারপরে আপনারা ভেজে নিবেন। তখন দেখবেন পাউরুটিটা একেবারে পারফেক্ট ভাবে ভাজা হয়ে যায় বা ভিতরের অংশটাও ভালোভাবে সিদ্ধ হয় বা শক্ত থাকে। আর যদি আপনারা আগে থেকে পাউরুটি ভিজিয়ে তারপরে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু ভাজার সময় ভেঙে যেতে পারে বা নরম থাকতে পারে। নরম থাকলে কিন্তু বেশি একটা আমার কাছে ভালো লাগে না। এই পাউরুটিগুলো যখন ভাজবেন তখন কিন্তু চুলার হিটটাকে মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এইভাবে ধরে ধরে কিন্তু চারদিকে সমানভাবে ভেজে নিবেন। যে সবগুলো আমি একই নিয়মে ভেজে নিয়েছি। আর এখন আমি আরেকটা কাজ করব, সেটা হয়েছে এখানে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে আমি চিনির গুঁড়োর সাথে একসাথে মিক্স করে নেব। ডেজার্টটা আরো সুস্বাদু করার জন্য কিন্তু আমি এই কাজটা করব। আর এই কাজটা করলে কিন্তু অনেক মজা লাগে, আপনি বুঝতে পারবেন না যে এটা ঘরে বানিয়েছেন। যে কেউ খেয়ে বলবে যে এটা কোথা থেকে আপনি কিনে এনেছেন, জানতে চাইবে, এত মজা। বা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। বাচ্চারা তো একবার খেলে বারবার বলবে যে আমাকে বানিয়ে দেন। আর বেশি কথা বাড়াবো না, আমার ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিয়ে দিবেন। ফেসবুক বা ইউটিউবের আপু ভাইয়াদেরকে বলছি, আপনারা অনেকে আছেন মনে করেন যে আমি একটা সাবস্ক্রাইবার করেছি আবার আনসাবস্ক্রাইব করে দিছি, এটা আপনার মহান কাজ করছেন, আসলে তা না। আপনি কিন্তু ভুল করছেন। আমরা কিন্তু একে অপরকে এগিয়ে যেতে সাহায্য করলে কিন্তু আমরা একদিন বড় হতে পারবো। একা একা কখনো বড় হওয়া যায় না। আর বেশি কথা বলবো না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।